মাঝারি থেকে মাঝারি তীব্র ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, মাংসপেশিজনিত ব্যাধি, পিঠের ব্যথা, মচকে যাওয়া, ফ্র্যাকচার, নিউরোপ্যাথিক ব্যথার অবস্থা, ক্যান্সার, দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে সম্পর্কিত ব্যথা ইত্যাদি খুব দ্রুত ভালো করতে কাজ করে এনাডল ক্যাপসুল। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে এনাডল 50 mg ক্যাপসুল, যার জেরিক হচ্ছে ট্রামাডল। এই ক্যাপসুলটি আমাদের নিউরোপ্যাথিক ব্যথা, মাংসপেশিজনিত ব্যাধি, পিঠের ব্যথা ও অন্যান্য ব্যথায় খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। অ্যানাডল, যার জেনেরিক হচ্ছে ট্রামাডল হাইড্রোক্লোরাইড 50 mg। এটি একটি ব্র্যান্ডেড ওপিওয়েড ব্যথানাশক নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত। এটি সাধারণত তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় ধরনের মাঝারি থেকে মাঝারি তীব্র ব্যথা উপশমের জন্য নির্ধারিত হয়। ট্রামাডল ঐতিহ্যবাহী ব্যথানাশক থেকে ভিন্নভাবে কাজ করে, কারণ এটি কেবল ওপিয়েট রিসেপ্টরগুলিতে কাজ করে না, বরং সেরোটোনিন এবং ফ্রাইনের মতো নিউরোট্রান্সমিটারগুলি পুনর্গ্রহণকে প্রভাবিত করে, যা ব্যথা নিয়ন্ত্রণে এটির দ্বৈত কর্মের প্রক্রিয়া দেয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এটি কিভাবে কাজ করে থাকে। ট্রামাডল মস্তিষ্কে এবং মেরুদণ্ডে রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে ব্যথা কমায়। এছাড়াও এটি ব্যথা সংক্রান্ত মডুলেশন জড়িত নিউরোট্রান্সমিটার সেরোটোনিন এবং নিউরোফাইফ্রাইনের পুনর্গ্রহণকে বাধা দেয়। এই সম্মিলিত প্রভাব অ্যানাডলকে বিভিন্ন ধরনের ব্যথার জন্য কার্যকর করে তোলে, যার মধ্যে রয়েছে অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, পেশিবহুল ব্যথা, নিউরোপ্যাথিক ব্যথা, অস্টিওপোরোসিসের মতো দীর্ঘস্থায়ী ব্যথা ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে। প্রথমে রয়েছে মাঝারি থেকে মাঝারি তীব্র ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, মাংসপেশিজনিত ব্যথা যেমন পিঠে মুচকে যাওয়া, পিঠের ব্যথা, ফ্র্যাকচার, নিউরোপ্যাথিক ব্যথা, ক্যান্সার বা দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে সম্পর্কিত ব্যথা। অর্থাৎ এই যে ব্যথাগুলোর কথা বলা হয়েছে, এই ধরনের ব্যথা যদি থাকে তাহলে অবশ্যই ট্রামাডল ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে। সাধারণত যখন প্যারাসিটামল, অ্যানাসিড যেমন আইবুপ্রোফেনের মতো ওপিয়েট ব্যথা উপশমকারী পর্যাপ্ত না হয়, তখন এটি সুপারিশ করা হয়। অর্থাৎ অন্যান্য যে ব্যথানাশক ট্যাবলেটগুলো রয়েছে, যখন ওই ট্যাবলেটগুলো কাজ না করে, তখন এই এনাডল ক্যাপসুলটি ব্যথানাশক বা ব্যথা দূর করতে কাজ করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবনবিধি, অর্থাৎ কখন এটি খেতে হবে, কিভাবে খেতে হবে। প্রাপ্তবয়স্ক এবং কিশোর-কিশোরী যাদের ১২ বছরের বেশি তারা এটি সেবন করতে পারবে। ব্যথার তীব্রতার উপর নির্ভর করে প্রতি ৪ থেকে ৬ ঘন্টা অন্তর স্বাভাবিক ডোজ ৫০ থেকে ১০০ মিলিগ্রাম, সর্বোচ্চ প্রস্তাবিত দৈনিক ডোজ ৪০০ মিলিগ্রাম। বয়স্ক রোগীরা ধীর বিভাগের কারণে কম ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে, তবে ১২ বছরের কম বয়সী শিশুদেরকে এটি সুপারিশ করা হয় না। এই ট্যাবলেটটি অবশ্যই পানি দিয়ে গিলে খেতে হবে, কোনোভাবে চুমুকে উচ্চারণ করা যাবে না। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম এরা ডোজ কিভাবে খেতে হবে। অর্থাৎ এটি ব্যথার তীব্রতার উপর নির্ভর করে প্রতি ৪ থেকে ৬ ঘন্টা অন্তর অন্তর এটি খাওয়া যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এটাও তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, তন্দ্রা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ঘাম এবং ক্লান্তি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা একটি সতর্কতা জানবো, কারণ প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে। সতর্কতার মধ্যে রয়েছে বন্ধুরা নির্ভরতা এবং অপব্যবহার। দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে সহনশীলতা, নির্ভরতা বা আসক্তি হতে পারে। অর্থাৎ দীর্ঘমেয়াদী এটি ব্যবহার করা যাবে না। খিঁচুনির ঝুঁকি, খিঁচুনির ইতিহাস আছে এমন রোগীদের বা অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রহণ করা সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। অর্থাৎ যাদের খিঁচুনি রোগ রয়েছে তাদের অবশ্যই এটি ব্যবহারের আগে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। শ্বাসকষ্ট, গুরুতর হাঁপানি, শ্বাসকষ্ট বা মাথার আঘাতের রোগীদের ক্ষেত্রে আনা উচিত। অর্থাৎ যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, হাঁপানি রয়েছে, তাদেরকে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এরপর যে আমরা জানবো যে গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কিনা।
গর্ভাবস্থা এবং স্তন্যদান শুধুমাত্র তখনই ব্যবহার করুন যখন স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং একজন চিকিৎসক দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ একজন চিকিৎসক যখন গর্ভাবস্থা এবং স্তন্যদানকারীদের ব্যবহার করতে বলবেন তখনই শুধু ডক্টরের তত্ত্বাবধানে এই ক্যাপসুলটি ব্যবহার করা যাবে, অন্যথায় না। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি অপিওয়েড ব্যথানাশক অপর্যাপ্ত হলে মাঝারি থেকে মাঝারি তীব্র ব্যথা পরিচালনার জন্য অ্যানারোল ক্যাপসুল বা ট্রামাডল একটি কার্যকর ওষুধ। এর দ্বৈত কর্মপদ্ধতি ওপিয়েট ভিত্তিক এবং নিউরোট্রান্সমিটার সম্পর্কিত ব্যথা উপশম উভয় প্রদান করে। তবে নির্ভরতা, অপব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকির কারণে এটি শুধুমাত্র কঠোর চিকিৎসা তত্ত্বাবধানে এবং প্রয়োজনীয় সর্বোত্তম সময়ের জন্য ব্যবহার করা উচিত। নিরাপদ এবং কার্যকর ব্যথা ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য রোগীদের সর্বদা তাদের ডাক্তারের ডোজ নির্দেশনাবলী সাবধানের সাথে অনুসরণ করা উচিত। অর্থাৎ আপনি যদি উপরোক্ত আলোচিত যে ব্যথা সমূহের কথা বলা হচ্ছে এই ধরনের সমস্যায় ভোগেন, তবে আপনি ক্যাপসুলটি খেতে পারবেন। তবে খাওয়ার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। অর্থাৎ আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে মেডিসিন সেবন করতে পারবেন। কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন। ভিডিওটি ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোনো টপিকস এর বিষয়ে জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই টপিকস এর উপর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আজ এ পর্যন্ত। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। যাওয়ার পূর্বে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। সবার সুস্থতা কামনায় খোদা হাফিজ।